আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা বিরাটকর খবর সকলের স্বাগত জানাই। আর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হনিলকা খবরের শিরোনাম। সিলেটের দক্ষিণ সুরমার নাইম নামের এক বাচ্চা মারি ফেলানির মামলায় ৬০ জনের ফাঁসির হুকুম। বর্তমান সরকারও আছেন সিলেট বিভাগের ৫ মন্ত্রী। উন্নয়ন লাগি প্রকল্প বানাইয়া মন্ত্রণালয়ে পাঠাইতে কইছেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ফয়লা সভা অনুষ্ঠিত। জকিগঞ্জ ট্রাকের ধাক্কায় মারা গেছেন এক মোটরসাইকেল চালক। উসমানীনগরের দোয়ামির ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ১৪ অক্টোবর, চলের বেদুম প্রচারণা। বুয়েটের ছাত্র আবরারে ফিটিয়া মারার প্রতিবাদে সিলেট পুলিশের বাধা নামা নিয়ে মিছিল করছে ছাত্রদলে। ইন্ডিয়ার প্রকৃত কোনো নাগরিকের নাম এনআরসি থেকে বাধ্য হইলে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিচ্ছেন আমসুর উপদেষ্টা আজিজুর রহমানে। অত সময় হঞ্চিরা শিরোনাম, এখন অনুকা বিস্তারিত। সিলেটের দক্ষিণ সুরমাত নাইম নামের এক বাচ্চারে মারি ফেলানির মামলায় ৪ আসামির ফাঁসির রায় দিয়েছেন কোর্টে, আর এক আসামিরে দেওয়া হয়েছে খালাস। বুধবার মাদানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোহাম্মদ মুহিতুল হকে রায় দিয়েছেন। ফাঁসির রায় হওয়া আসামি হল ইলা দক্ষিণ সুরমার ফুরান তেতলির ইসমাইল আলী, একই এলাকার মিটুন মিয়া, দক্ষিণ বার্তকলার ডি ব্লকের বিপ্লব হোসেন বিপুল, আর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নাদবুদগাঁওর জুনেদ হোসেন। আর মামলা থেকে খালাস দেওয়া হয়েছে মিটুন মিয়ার বাই রুবেল রে। ফাঁসির হুকুম ওয়া ৪ আসামি এখন জেল আছেন। বাদীপক্ষর উকিল গুলাম ইয়াহিয়া চৌধুরী সোহেলে জানাইছেন ২০১১ সালের ১৪ আগস্ট তেরাবির নামাজ পড়ার লাগি গড় থাকি ১২ ইয়া নিখোঁজ ওহে নাইম। ৭ দিন বাদে বাড়ির খান্দার জঙ্গল বস্তার ভিতরে তার লাশ পাওয়া যায়। বাদে নাইমর বাপ আব্দুল হক বাদী ইয়া তানাত কেস করেন। মোজাম্মেল হোসেন নাইম নামরও বাচ্চা দক্ষিণ সুরমা বলদি লিটল স্টার কিন্ডারগার্টেন স্কুলের ফৌর পড়ত। আজকে একটা চূড়ান্ত বিচার পেয়েছে এবং এই মামলার যে রেজাল্ট হয়েছে, ফলাফল যেটা হয়েছে সেটা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। ৪ জনের ফাঁসির আদেশ হয়েছে এবং এই মামলাটা ছিল একটা নৃশংস হত্যা মামলা। একটা শিশু বাচ্চাকে তার আত্মীয়স্বজন, এরা যারা আসামি ছিল তারা সবাই তার আত্মীয়স্বজন, তারা তাকে বাড়ির থেকে প্রলোভন দিয়ে নিয়ে রমজান মাসে একটা জুপের মধ্যে নিয়ে তাকে খুন করে ওইখানে গুম করে রাখে লাশ। পরবর্তীতে তারা টাকা উদ্ধারের জন্য ২৫ লক্ষ টাকা বাদীর কাছ থেকে উদ্ধারের জন্য এই ঘটনাটা ঘটায়। এই মামলার রায় দিয়েছেন, আমি আদালতে এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট। আমি আশা রাখি আসামিরা যদি উচ্চ আদালতে যায়, উচ্চ আদালতের মহামান্য জজ সাহেবরা এই নিম্ন আদালতের রায় অবলম্বন করে বহাল রাখবেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনে কইছেন শেখ হাসিনায় খালি দেশের উন্নয়ন চাইন, সিলেটের উন্নয়নের লাগি তাইন খুব আন্তরিক। ভালো উদ্যোগ নেওয়া গেলে সিলেটের উন্নয়ন করা যাইব। ইতার লাগি সকল পেশার মানুষের আগুইয়া আইতে হইব। মঙ্গলবার রায় সিলেট চেম্বার অফ কমার্সের মত বিনিময় সভাত প্রধান অতিথির বক্তৃতা তাইন ই কথা কইছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে আরও কইছেন এখনকার সরকারও সিলেট বিভাগের ৫ জন মন্ত্রী আর ১ জন উপদেষ্টা আছেন। এই সুযোগ আমরার খামো লাগাইতে হইব। সিলেটের উন্নয়নের লাগি প্রকল্প বানাইয়া মন্ত্রণালয় সকল ফাটাইতে হইব। পর্যটন কেন্দ্রের উন্নয়ন আর সিলেট ঢাকা মহাসড়ক ৬ লাইন করার খামর টেকা পাওয়া গেছে। খাম শুরু হইতে আর বেশি দিন লাগতো নাই। সিলেট চিটাগাং রুটের ট্রেনও এসির ডাব্বা লাগানিরও ব্যবস্থা করিয়া জানাইছেন মন্ত্রীয়ে। সিলেট চেম্বারের নয়া সভাপতি এটিএম শোয়েবর সভাপতিত্বে সভাত বিশেষ অতিথির বক্তৃতা করছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সেক্রেটারি আসাদুদ্দিন আহমদ সহ গণ্যমান্য মানছে। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ফয়লা সভা হয়েছে। বুধবার বিয়ালে দরগাঘাট মুসলিম সাহিত্য সংসদ ই সভা হয়েছে। নয়া আহ্বায়ক কমিটি দেওয়ায় সভা থাকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর মহাসচিব মির্জা ফখরুল ইসলামরে ধন্যবাদ জানানি হয়। জেলা বিএনপির আহ্বায়ক কামরুল উদ্দিন জাকিরদের সভাপতিত্বে সভাত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কায়ের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, আব্দুল কাহির চৌধুরী, আশিকুদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, অ্যাডভোকেট আশিকুদ্দিন, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিমুদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজারুল ইসলাম ডালিম, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী সহ আরও বহুত নেতায়। সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহবাগে টাকর তাকে এক মোটরসাইকেলের চালক মারা গেছেন। ওয়াইস আহমদ আমরও চালক খানাইঘাট উপজেলার রক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ছোটফুট গাঁওর মরহুম মাহমুদ আলীর ফুয়া। তাই ইস্পাহানি মির্জাপুরি চা কোম্পানি চাকরি কর্তা। এলাকার মানুষে জানাইছেন মঙ্গলবার রায় 10:30টার দিকে ওয়েস মোটরসাইকেল লইয়া বাড়িত যাওয়াত আসলা। শাহবাগ আওয়ার বাদে উল্টা বাইদি আওয়া একটাকে তান মোটরসাইকেলও ধাক্কা দিলে জাগাত মারা যাইন তাইন। সিলেটের ওসমানীনগর উপজেলার দোয়ামির ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বারি পদ উপনির্বাচন ১৪ অক্টোবর। নির্বাচনের সামনে রাখিয়া বেদুম প্রচারণা চালাইরা ক্যান্ডিডেট হকলে। গত ১৪ এপ্রিল মেম্বার আব্দুল আজিজ মারা গেলে তান পদ খালি হয়।
তানপদ উপনির্বাচন ঐত যার 14 অক্টোবর নির্বাচনের ক্যান্ডিডেট রয়েছেন 8 জন ওয়ার্ডের সকল গাঁৱত আর বাজারে এখন দেখা যার ক্যান্ডিডেট হকলর পোস্টার আর পোস্টার ভোটার হলর বাড়ি বাড়ি গিয়া ভোট সেরা ক্যান্ডিডেট হকলে ই ওয়ার্ডের ভোটার আছেন 2890 জন বুয়েটর ছাত্র আবরার ফাহাদরে ফিটিয়া মারার প্রতিবাদে পুলিশের বাধা না মানিয়া সিলেট মিছিল করছে ছাত্রদলে বুধবার বাদানের জেলা আর মহানগর ছাত্রদলের ব্যানারে ই মিছিল হয়েছে চিন্তাবাজার থেকে মিছিল বার করিয়া রেকেবি বাজারে গিয়া শেষ হয় ই মিছিল শেষে সমাবেশ বক্তা হকলে আবরারে যাতায় মারছইন ও তার ফাঁসি দাবি করছেন জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে আর মহানগর ছাত্রদলের সেক্রেটারি ফজলে রাব্বি আসান ও জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি দেলোয়ার হোসেন নাদিমর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখছেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস সিনিয়র সহসভাপতি তুফাইল আহমদ জেলার সহসভাপতি এনামুল হক মহানগর সহসভাপতি আব্দুল করিম জোনাক আব্দুল হাসিব জেলার সহসভাপতি জুবের আহমদ জুবের আবুল কালাম শিহাব খান মহানগরের সহসভাপতি তানবির আহমদ চৌধুরী জেলার সহসভাপতি এনামুল কবির চৌধুরী সুহেল সহ আরও বহুত নেতায় এখন হুনক্কা ইন্ডিয়ার আসামর খবর বিদেশি সমস্যা আর ডি ভোটারের কারণে সংখ্যালঘু মানুষ সকলের শিক্ষার উন্নয়ন বেশি সময় দেওয়া যার না করিয়া হয়েছেন অল আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় উপদেষ্টা আজিজুর রহমানে আসামর হাইলাকান্দির রাজ্যস্বপুর 100 বাদ সাংবাদিকসকলরে এক প্রশ্নের জবাবে তাইন ই কথা হয়েছেন তাইন আরও হয়েছেন পঞ্চায়েত নথির লাগি ইন্ডিয়ার প্রকৃত কোনো নাগরিকের নাম এনআরসি থাকি বাদ পড়লে হাইকোর্টও যাইব আমসু এখন শুনেন যে পঞ্চায়েতের নথির জন্য তাদের নাম কাটা গেছে, এটা তো কোনো কনফার্ম নয়। কারণ এখন পর্যন্ত এনআরসি কর্তৃপক্ষই কিসের জন্য নাম কাটা গেল, কী যুক্তি কী কারণে এটা দেয় নাই। এদিকে এখন বলা যায় না যে পঞ্চায়েতের নথির জন্য নাম কাটা গেছে। আর যদি পঞ্চায়েতের নথির জন্য কারো নাম কাটা যায়, অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে পঞ্চায়েতের নথিকে লিঙ্কেজ ডকুমেন্ট হিসেবে মানা যাবে। যদি কারো লিগেসি ডাটা আছে, ওই লিগেসি ডাটার সঙ্গে যদি লিঙ্কেজ করার জন্য যদি কোনো মহিলার যদি কোনো নথি নেই, তবে যদি পঞ্চায়েতের সেক্রেটারি যদি এরকম একটা সার্টিফিকেট দেয়, ওই সার্টিফিকেটকে মেনে নিতে হবে। এটা বলা হয়েছিল, অনারেবল সুপ্রিম কোর্ট একটা অর্ডার আছে। গতিকে ওইখানে বলা হয়েছিল যে ওই সার্টিফিকেটকে ভেরিফিকেশন করার জন্য 2 ধরনের ভেরিফিকেশন, একটা কন্টেন্টস অফ দ্য সার্টিফিকেট এবং ইস্যুইং অথরিটি অফ দ্য সার্টিফিকেট। গতিকে এই বিষয়টা যদি এরকম কোনো জটিলতা আসে, আমরা ভাবি আমরা আবার সুপ্রিম কোর্টে নিয়ে যাব। অত সময় শুনছিল বাংলা বিরাটকর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।